স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস। দর্শক, ইসরায়েলের উপরে আবারও ইরান একটা বড়সড় হামলা চালিয়ে দিয়েছে। বর্তমানে আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্পের আশীর্বাদে এখন যুদ্ধবিরতি চলছে, কিন্তু এই যুদ্ধবিরতি চলাকালীন অবস্থায় ইরান একটা বিশাল বড় ধামাকা করে দিয়েছে ইসরায়েলের ভিতরে। কেন এই ধামাকা করেছে? কারণ ভাই, এই যুদ্ধবিরতি সিজফায়ার গল্পের মধ্যে ইরানকে ফাঁসিয়ে দেওয়ার জন্য একটি বড়সড় ফাঁদ পাতা হয়েছে, যেটা ইরান ইতিমধ্যেই বুঝতে পেরে গিয়েছে। সেই জন্যই এই যুদ্ধবিরতি চলাকালীন অবস্থায় ইরান আবারও ইসরায়েলের উপরে হামলা চালিয়েছে। এখন এই যুদ্ধবিরতির ভিতরে কিভাবে ফাঁদ পাতা হয়েছে ইরানকে নিয়ে, ইরানকে ট্র্যাপে ফেলে কিভাবে আরও বড় আক্রমণ করার পরিকল্পনা করেছে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু, সে বিষয়ে আজ সন্ধ্যাবেলায় আমি একটি বিস্তারিত প্রতিবেদন আপনাদের জন্য নিয়ে আসছি। কারণ দেখুন, এই যে কথাগুলো, এই যে দাবিগুলো, এগুলো তো আর কোনো লিখিত সত্য নয়। এগুলো বড় বড় জিওপলিটিক্যাল অ্যানালিসিস যারা আছে, ইন্টারন্যাশনালি যারা কাজ করছে, তাদের মতামত, তাদের বক্তব্য, বিশ্লেষণ সমস্ত কিছু বুঝে একটা ধারণাতে আসার বিষয়। এবং বাস্তবে যা ঘটছে, এখন পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে, কে কি বলেছে, বর্তমানে কি ঘটছে, এই পুরো প্রেক্ষাপটটা বিবেচনা করেই এরকম একটা সিদ্ধান্তে আমি নই, বিশ্বের বড় বড় তাবৎ জিওপলিটিক্যাল অ্যানালিসিস এবং যুদ্ধ নিয়ে যারা চর্চা করে, তারা প্রত্যেকেই বলছে যে এই যে সিজফায়ার ডোনাল্ড ট্রাম্প অতর্কিত আলোচনায় নিয়ে আসলো এবং সিজফায়ার করিয়ে তিনি শান্তির দূত হিসাবে পৃথিবীর সামনে আসতে চাইছে, এর ভিতরে ভাই ইরানকে ফাঁসিয়ে দেওয়ার জন্য বড় একটি ফাঁদ পাতা হয়েছে। তাহলে অবশ্যই আজকে সন্ধেবেলা ওই ভিডিওটি কিন্তু আপনারা মিস করবেন না। তবে এখন এই প্রতিবেদনে আমি আপনাদেরকে দেখাবো ইসরায়েলের উপরে সিজফায়ার চলাকালীন অবস্থায় ইরান কত বড় হামলা করেছে, ভিডিও ফুটেজ সহকারে দেখাবো। এখন আরও একটা এখানে আলোচনার বিষয়, সেই ভিডিওগুলো দেখার আগে, যে এই যুদ্ধবিরতি তো ভাই চলছে, কিন্তু এই যুদ্ধবিরতি চলাকালীন অবস্থায় ইরান কেন হামলা করেছে সেটা বুঝতে পারলাম। কারণ ইরানকে ভাই ফাঁদে ফেলা হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত আমরা আলোচনা করব সন্ধেবেলা। কিন্তু ভাই, ইরান বাদেও ইসরায়েলেও তো আজ এই যুদ্ধবিরতি চলাকালীন অবস্থায় ইরানের উপরে হামলা করেছে। তাহলে ইসরায়েল কেন ভাই এই যুদ্ধবিরতি চলাকালীন অবস্থায় ইরানের উপরে হামলা করলো? লাখ টাকার প্রশ্ন, তাই না? দেখুন, ইসরায়েল এখানে একটা চাল চেলেছে। কি চাল চালেন? গত 8-10 দিন ধরে ইসরায়েল ইরানের উপরে খুব একটা বড় কোনো হামলা চালায়নি। এখন হঠাৎ করেই বড় বড় হামলা শুরু করে দিল। কিন্তু কেন? কারণ তারা ভেবেছিল সারা দুনিয়ার কাছে তারা তো অপমানিত হয়েছে, তাই না? সারা দুনিয়া এখন তো এটা জেনে গিয়েছে যে এই যুদ্ধে এখনো পর্যন্ত ইরানই বিজয়ী হয়েছে এবং ইসরায়েল ও আমেরিকা সহ তাদের হার হয়েছে। তো সেই হতাশা থেকে যুদ্ধবিরতির ঠিক আগে, কিংবা কাঁটায় কাঁটায় যুদ্ধবিরতি হতে চলেছে, ঠিক সেই সময় ইসরায়েল আজ ইরানের উপরে এমন কিছু বড় বড় হামলা চালিয়েছে যেগুলো এই যুদ্ধ চলাকালীন অবস্থায় ইসরায়েল ইরানের উপরে চালায়নি। হ্যাঁ দর্শক, আজ সকালে ইসরায়েল তাদের ফাইটার জেট দিয়ে ব্যাপক পরিমাণ হামলা চালিয়েছে ইরানে। ঠিক সেটাই করেছে যেটা তারা ওই তাদের পরিকল্পনায় ভেবেছিল। আর এই অল্প সময়ের মধ্যে আজ ইরানে অন্তত 20 জন নিহত হয়েছে। বুঝতে পারছেন? অন্তত 20 জন আজ নিহত হয়েছে। এমনকি আজ একজন পারমাণবিক বিজ্ঞানী আবারও নিহত হয়েছে, তার পুরো পরিবার সহ। আর এই ঘটনা ইরান মেনে নেবে কি করে ভাই? মেনে নেওয়া যায় না তো, তাই না? যেখানে একদিকে যুদ্ধবিরতির কথা চলছে, সেখানে ইসরায়েল চালাকির চেষ্টা করছে। ইরান তখন ওপরওয়ালার নাম নিয়ে কোমর বেঁধে মাঠে নামলো এবং ইসরায়েলের দিকে একের পর এক মিসাইল ছুঁড়েছে। তবে হ্যাঁ, ইরানের দিক দিয়ে ছোড়া মিসাইলগুলোর কিছু মিসাইল ইসরায়েল ঠেকাতে পেরেছে, কিন্তু একটা মাত্র মিসাইল তেল আবিবে গিয়ে আঘাত এনেছে। আর সেই একটা মাত্র মিসাইল বিশাল ধ্বংসযজ্ঞ চালিয়েছে। খবরে জানা যাচ্ছে যে এই হামলায় অন্তত 15 থেকে 18 জন ইহুদি নিহত হয়েছে। অর্থাৎ ইসরায়েল যদি বড় হামলা চালিয়ে থাকে, তাহলে ইরানও আজ পাল্টা একই রকম বড় হামলা করেছে। আসুন দেখাই আপনাদেরকে সেই দৃশ্য, মিসাইল কিভাবে উঠছে ইরানের আকাশে।
তো এখন ভাবুন দর্শক, সব মিসাইল না, একটা মিসাইল, সব মিসাইলকে আটকানো গেলেও একটা মিসাইল মাটিতে পড়েছে, আর সেই একটা মিসাইল পুরো ইসরায়েলকে কিভাবে ধ্বংসযজ্ঞের মাঠে নামিয়েছে। আসুন দেখাই সেই দৃশ্য আপনাদেরকে এবার। וואי וואי. אימא עליהם. والله באלוהים נפל. তো দর্শক, ওই একটা মিসাইল পড়ার কারণে ইসরায়েলে আজ 15 থেকে 18 জন ইহুদি মারা গেছে, আর এটাকে ইরানের সবচেয়ে বড় হামলা বলা হচ্ছে। একটা মিসাইল 18 জন ইহুদিকে খেয়ে নিয়েছে। দেখুন আরও কিছু দৃশ্য আপনাদের জন্য নিয়ে এসেছি। Боже, що було? Боже, що було? واو. এখন দর্শক, প্রশ্ন হচ্ছে নেতানিয়াহু এত বড় হামলা কেন করলেন যেখানে যুদ্ধবিরতি চলছে? কারণ নেতানিয়াহু একটু চালাকির চেষ্টা করেছিলেন। তিনি চাচ্ছিলেন যুদ্ধবিরতির আগে ইরানের যতটা সম্ভব ক্ষতি করে দিতে, যাতে পত্রপত্রিকায় লেখা হয় যে ইসরায়েলি বিজয়ী হয়েছে। অন্যদিকে ইসরায়েলের সাধারণ মানুষ, যারা আর কি নেতানিয়াহুর নিজের জনগণ, নেতানিয়াহুর ভোটার, তারা বলছে যে ভাই এ কেমন জয়, এখন তো যুদ্ধবিরতি হয়ে গিয়েছে, এ কেমন জয়, আমরা ইরানের কি করলাম, আমরা তো কিছুই করতে পারিনি, এরকম নয়, বড় কিছু করুন। তো তখন নেতানিয়াহু ভাবলেন যে ভোট তো ভাই এরাই দেবে, এখন নাকটা তো বাঁচাতে হবে, তাই না? তো সেই জন্যই তারপর সিজফায়ার চলাকালীন অবস্থায় আজ সকালে বড় বড় এই সমস্ত হামলা একের পর এক চালিয়েছে। ইসরায়েল আবারও ভেবেছিল ইরান নিশ্চয়ই এবারও চুপ হয়ে যাবে, চুপ থাকবে, কিন্তু এখন যে ছবিগুলো দেখুন, যে ছবিগুলো আসছে, দিনের আলোয় তোলা এইসব ছবি দেখুন, আজকের এই একটা মিসাইলের হামলায় ইসরায়েলের দৃশ্য কি হয়েছে। মাত্র 15 মিনিটে একটা মিসাইল ইসরায়েলকে গাজার মতো করে দিয়েছে, চারিদিকে ধ্বংসস্তূপ ভরে গেছে। একটা বিষয় স্পষ্ট হয়ে গিয়েছে যে ইসরায়েল বুঝে গেছে তাদের জবাব জোরদারভাবেই দেয়া হচ্ছে। ইসরায়েল ভেবেছিল যাওয়ার আগে একটা বড়সড় হামলা চালিয়ে পত্রপত্রিকার নিজেদের জনগণের কাছে বিরাট একটা নাম কিনবে, কিন্তু আসলে শেষ বেশ বড় হামলাটা করেছে ইরানি। তো দর্শক, এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করব। এখন আজকে সন্ধ্যের ভিডিওটা কিন্তু আপনারা সকলে অবশ্যই দেখবেন, কেউ মিস করবেন না, কারণ ওই ভিডিওতে আমরা আলোচনা করব যে এই যুদ্ধবিরতির মাঝখানে ইরানের জন্য পাতা একটা মস্ত ফাঁদ রয়েছে। তো সেই ফাঁদটাই আমরা একটু বোঝার চেষ্টা করব।
এ বিষয়ে আপনাদের কি মন্তব্য? এই যুদ্ধবিরতির বিষয়ে, ডোনাল্ড ট্রাম্পের এই পাতা ফাঁদের বিষয়ে আপনারা কি মনে করছেন? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পারলে ভিডিওটি আবারও শেয়ার করুন বহু মানুষের কাছে, যেমনটা প্রতিটা ভিডিওতে আপনাদের ভালোবাসা দিচ্ছেন। ধন্যবাদ আপনাদের সকলকে। দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে।